সুনামগঞ্জ তথা সিলেট অঞ্চলের নিজস্ব বৈশিষ্ট্যমণ্ডিত সংস্কৃতির সরাসরি সম্প্রচার, গবেষণা এবং বিনোদনমূলক পেজ ফিড পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে সালাম, শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি ডালা কিদিরপুর গ্রামের কুস্তি মাঠ থেকে। দর্শক, আজকে আমন্ত্রিত হয়ে খেলতে এসেছে টুকগাঁও গ্রাম। শুরু হয়ে গেছে অলরেডি ফন্নার খেলা। আমাদের ফিড পেজের আজকে লাইভ স্পন্সর ভাই রাসেল আহমেদ, কাটালিয়া গ্রামের সৌদি আরব প্রবাসী, ভীষণ একজন ক্রীড়াপ্রেমী মানুষ। কুস্তি খেলাকে তিনি খুবই পছন্দ করেন। রাসেল আহমেদ আমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে লাইভ স্পন্সর করার জন্য। শুরুতেই সাব্বির আহমেদ কমেন্ট করেছেন, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, থ্যাংক ইউ সাব্বির আহমেদ শুরুতেই লাইভে যুক্ত হওয়ার জন্য এবং কমেন্ট করার জন্য। আমরা রয়েছি ডালাগাঁও গ্রামের মাঠে। প্রিয় দর্শক, চারপাশের মাঠটা একটু দেখিয়ে নিই আবার আপনাদেরকে। এখনো তেমন একটা দর্শক উপস্থিতি নেই মাঠে। এই পাশে রয়েছে ডালা কিদিরপুর গ্রামের প্যাভিলিয়ন। ঠিক ডালা কিদিরপুর গ্রামের প্যাভিলিয়ন থেকেই সরাসরি লাইভে যুক্ত আছি। আর ওই পাশে রয়েছে টুকগাঁও গ্রামের প্যাভিলিয়ন। আজকে একটা টাফ কম্পিটিশন কুস্তি খেলা হবে ডালা কিদিরপুর ভার্সেস টুকগাঁও কুস্তি টিমের মধ্যে। সবাই সাথে থাকবেন, লাইভ শেয়ার দিবেন, কমেন্ট করবেন। আপনাদের কমেন্টগুলো নিতে আমাদের আজকের এই ফন্ডার খেলা সময়টা অতিবাহিত করব আপনাদের সাথে কথা বলে বলে। আগামী মঙ্গলবার একটি হাই ভোল্টেজ কুস্তি খেলা রয়েছে নুরুল্লাহ ভার্সেস বাটি সাফলার মধ্যে। আমরা সেই খেলাটি সরাসরি সম্প্রচার করব। আগামীকাল সোমবার কোথায় কোথায় খেলা রয়েছে জানাবেন একটু কমেন্ট করে। সোমবারের খেলা জানি না, কোথাও কুস্তি খেলা রয়েছে কিনা জানাবেন কারো জানা থাকলে। ডালা কিদিরপুরের এই প্লেয়ার একটা কুস্তি খেলা খেলেছে, আমরা তার দ্বিতীয় খেলাটা দেখি। ওই পাশে টুকগাঁও গ্রামের কুস্তিগির আকাশে কালা আন্ডারপতি প্লেয়ার টুকগাঁও গ্রামের। চলছে আজকের কুস্তি খেলার প্রথম দিকের খেলা, কিছুক্ষণ আগে শুরু হয়েছে। ছোট ছোট প্লেয়াররা খেলছে শুরু থেকেই। এক এক করে দর্শকরা আসছেন, দর্শক গ্যালারিতে এসে অবস্থান করছেন। সময়ের সাথে সাথে দর্শক উপস্থিতি বহুল পরিমাণে বেড়ে যাবে।
আল্লাহ দেব সোহাগ আহমেদ আমাদের সাথে যুক্ত রয়েছেন, থ্যাংক ইউ। এটি হচ্ছে টুগাগামী প্যাভিলিয়ন, সামনে যে প্যাভিলিয়নটা দেখতে পাচ্ছেন। মেসেজে আইসি না খেয়াল করছি না আমি রাসেল। আমাদের ফেল পেজে আজকে লাইভ স্পন্সর বাই এমডি রাসেল, যিনি এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন। থ্যাংক ইউ মামাকে। পরে দেখুন লাইভ শেষে। এসি টিভি 100 রয়েছেন আমাদের সাথে, দুই দলের জন্য শুভকামনা জানিয়েছেন, ধন্যবাদ। ইডি খালি চলার মাঝে যায় এখানে ভিজিয়ে দেখা নাই, ওই ভিজিয়ে দেখা নাই। আমি দেখলাম এখন মেসেজ আইছে এমনি রাসেল আহমেদ মামা। থ্যাংক ইউ মামা, মেসেজ আইছে এখন। সাধারণ পরিত প্লেয়ার ঠুকগাঁওয়ের পক্ষে, অন্যদিকে রয়েছেন লালানরা পরিত প্লেয়ার ডালাকিদুপুরের। দুজনেই সমান সমান খেলোয়াড়। কম্পিটিশনটা কিন্তু বেশ চমৎকার হচ্ছে। ডালাকিদুপুরের লালানরা প্লেয়ার তিনি পরাস্ত হয়েছেন। এসএ টিভি 100 থ্যাংক ইউ শেয়ার করে দেওয়ার জন্য। ও ভাই দুই দিকে দুই জুটি খেলছে।
দুইটাই একসাথে রাখতে পারে কিনা ক্যামেরার সামনে দেখি একটু। খেলাকে আলো বইতে পারি মানুষ জিতে না যায় না এমডি কয়েস আহমেদ খেলা হচ্ছে ডালা কিদিরপুরের মাঠে। থ্যাংক ইউ আপনাকে সাথে থাকার জন্য এমডি কয়েস আহমেদ। আমাদের একবারে ডান পাশে দিকটায় রয়েছে ডালা কিদিরপুর গ্রামের প্যাভিলিয়ন। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গা থেকে প্লেয়াররা বের হচ্ছে, আর ওই পাশে ওই প্যাভিলিয়ন থেকে বের হচ্ছে টুকরা গ্রামের খেলোয়াড়রা। দর্শক এক এক করে আসতেছেন মাঠে। কবির ভাই কিচ্ছু কই ভাই নি সামনে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন KTV 21 এর অ্যাডমিন কবির ভাই আজকে সরাসরি লাইভ সম্প্রচার করার জন্য তিনিও মাঠে এসেছেন। এত দেরি হলো কেন? দর্শক উপস্থিতি কিন্তু মাঠে একেবারে কম, কি মনে হচ্ছে? দর্শক চলে আসবে, যেহেতু এই মাঠে প্রথম খেলা, আশেপাশে দর্শকের কামকাজ লেগে গেছে, এর জন্য ঢাকার খেলার আগ মুহূর্তে মাঠে দর্শক বলে যাবে ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ কবির ভাইকে। সাজ্জাদ মিয়া রয়েছেন আমাদের সাথে যুক্ত। বাদিজা কি তাহলে আসতে বুঝছেন আর বউ সাজ্জাদ চলছে ফন্নার কুস্তি। যারা রয়েছেন ডালা কিদিরপুরের দেশ এবং প্রবাস থেকে রয়েছেন যারা টুকগাঁও এর ভিউয়ার্সরা, সবাই আপনাদের নিজেদের গ্রামে খেলাটা শেয়ার করে দিবেন, শেয়ার দিয়ে সবার কাছে পৌঁছে দিবেন। আজকে একটা টাফ কম্পিটিশন হবে কুস্তি, এই দুটি গ্রামের কুস্তিগীরদের মধ্যে দাগার কুস্তিতে। আমাদের সেই পেজে লাইভ স্পন্সর ভাই রাসেল আহমেদ, কাঠালিয়া গ্রামের সৌদি আরব প্রবাসী। রাসেল আহমেদ মামাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সেই পেজের মাধ্যমে আজকের এই খেলাটি দেশ বিদেশের সবাইকে উপভোগ করার সুযোগ করে দেওয়ার জন্য। এমডি আলিমউদ্দিন না, ওইখানে না, খেলা হচ্ছে ডালা কিদিরপুর গ্রামের মাঠে। টুকগাঁও গ্রাম আমন্ত্রিত হয়ে খেলতে এসেছে।
ডালা খিদিরপুর গ্রামের এমডি আলিমউদ্দিন। খালা আন্ডার কোন গ্রামের? খালাটা কালো আন্ডার পঁয়ত্রিশ টুকগাঁও গ্রামের। এবং সমান এই জুটির খেলা। আজকে একটি মাত্র কুস্তি। সুনামগঞ্জের যত লাইভ চ্যানেল রয়েছে এই মাঠেই রয়েছে। কালো আন্ডার পৈত প্লেয়ার টুকগাঁওয়ের, অন্যদিকে ডালা খিদিরপুরের। আমরা এই জুটি খেলাটি উপভোগ করি। তৈবুর রহমান রয়েছেন আমাদের সাথে যুক্ত, ধন্যবাদ। ডালা খিদিরপুরের প্লেয়ার পরাস্ত হয়েছেন। প্রতিপক্ষ প্লেয়ারকে অনেক কষ্ট করে ফেললেও দ্বিতীয় কুস্তিতে তিনি কিন্তু একেবারে সহজেই পড়ে গিয়েছেন। টুকগাঁওয়ের কালো আন্ডার পৈত প্লেয়ার। রিপন মিয়া রয়েছেন আমাদের সাথে যুক্ত, ধন্যবাদ। ডালা খিদিরপুর গ্রামের কোনো ভিউয়ার্স আমাদের সাথে যুক্ত রয়েছে কিনা একটু কমেন্ট করে জানান দেবেন। রহমত আলী রয়েছেন আমাদের সাথে যুক্ত, মাহবুব মারুফ রয়েছেন, ধন্যবাদ। আচ্ছা, ডালা খিদিরপুরের দেশ কিংবা প্রবাস থেকে যুক্ত রয়েছেন কিনা আমাদের সাথে যুক্ত কেউ এই মুহূর্তে লাইভে একটু কমেন্ট করে জানাবেন।
আজকের খেলার প্রথম দিকে শুধু ছোট ছোট প্লেয়ারদের খেলা হচ্ছে। ডালাকিদুপুরের অনেক প্লেয়ার রয়েছেন এমন সাইজের প্যাভিলিয়নে দেখতে পাচ্ছি। টুকগাঁওয়ের প্লেয়ার পরাস্ত করেছেন ডালাকিদু প্রোগ্রামের প্লেয়ারকে। পাল্টাকুচির জন্য দুজন বের হয়ে গিয়েছিলেন। আজির রহমান রুবেল ভাই হোসেনপুর থেকে ধন্যবাদ। কালো কিসের জন্য দেখা যাচ্ছে বুঝতে পারতেছি না। সাইদ কাকা কুস্তিখালি দেখে দেখে যাওয়া আছে খেলতে পারতেন। আর এমনি মুস্তাকিন রয়েছেন আমাদের সাথে যুক্ত। ভালো আছি, ওয়ালাইকুম সালাম মুস্তাকিন থেকেও। ডালাকিদু প্রোগ্রামের কেউ নেই আমাদের সাথে লাইভে যুক্ত। কেউ তাকে কমেন্ট করে জানাবেন। শাহিন মিয়া রয়েছেন আমাদের সাথে যুক্ত, ধন্যবাদ শাহিন মিয়া ভাই। রিপন মিয়া রয়েছেন আমাদের সাথে যুক্ত, ধন্যবাদ। এমডি হাসান, থ্যাংক ইউ। সমীর মাহফুজ, থ্যাংক ইউ। সামনের প্যাভিলিয়ন থেকে যারা আসবেন, মাঠে প্রবেশ করবেন, খেলবেন, তারা হচ্ছে টুকগাঁও গ্রামের খেলোয়াড়। আর আমাদের ডান পাশ থেকে, এই পাশ থেকে যারা বের হবে তারা হচ্ছে ডালাকিদু প্রোগ্রামের প্লেয়ার। আপনারা বুঝে নেবেন।
কোন গ্রামে কোন প্লেয়ার খেলছে। আজিজুর রহমান রুবেল ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে খেই পেজের সাথে যুক্ত খেলাটা উপভোগ করার জন্য। হোসেনপুর গ্রামের কুস্তি খেলার কোনো তারিখ হলো কিনা জানাবেন একটু। ইয়াসিন আহমেদ রয়েছেন। আজকে কার কার খেলা? আজকের খেলা হচ্ছে ডালা কিদিরপুর ভার্সেস টুকগাঁও। খেলা হচ্ছে ডালা কিদিরপুরের মাঠে। দেখো মাল খাও 2 টাকা তেতুল আইসক্রিম 2 আইসক্রিম খাও 5 টাকা বন্ধ বা 2 টাকা খাও খাও 2 টাকা খাও তেতুল আইসক্রিম মারানি বাইরে মাঠটা আছে ওয়াটার মানে মাঠটা লাগে না মূর্তি আইছো তো হান্ডা লাগে না হান্ডা উপরে তো মাল বা খাই খাও 5 টাকা 2 টাকা যেমন মাল আছে এমন হস টাকার মজা ওই বান্দে দুধ ওই ওই পাঁচ টিকারি 2 টাকা খালি গো আমার করে গো 5 টিকারি 2 টাকা আনা বসে মজা তোরা বেশি ওই 5 টিকারি 2 টাকা 5 টিকারি 2 টাকা ওই যে वो प्रमाण मत देना फिर आगे जाएगी दूसरी चल आगे बात को ले फिर भी सामना माल
এমডি রাসেল রয়েছেন আমাদের সাথে যুক্ত সুদূর সৌদি আরব থেকে। থ্যাংক ইউ জানাচ্ছি কাঠালিয়া গ্রামের ক্রীড়াপ্রেমী মানুষ রাসেল মামাকে। বাড়িতে বেড়ানোর সময় নাই বেঠা, আরেকদিন বেড়াই মামা। থ্যাংক ইউ। চলছে কর্নার কুস্তি। এই জিটির মধ্যে দারুণ একটি কম্পিটিশন হচ্ছে দেখতে পাচ্ছি, এবং সুগা গ্রামের প্লেয়ার পরাস্ত করেছেন। এমডি আহলাকুর চাচা রয়েছেন আমাদের সাথে যুক্ত। খেলা হচ্ছে ডালা খিদিরপুরের মাঠে। না না তোমরা আমি দিবা দিয়া অসুবিধা নাই, আমরা তো কথা কইছি। রহমত আলী রয়েছেন আমাদের সাথে যুক্ত। কোন মাঠে খেলা ভাই? খেলা হচ্ছে ডালার মাঠ। আচ্ছা, ডালা কিদিরপুরের মাঠ একটাই, আর সেই মাঠে খেলা হচ্ছে। রহমত আলী ভাই, থ্যাংক ইউ। আমরা দেখতে পাচ্ছি অনেকেই আমাদের সাথে যুক্ত রয়েছেন। থ্যাংক ইউ সবাইকে। ডালা খিদিরপুরে যারা রয়েছেন চুগগাঁও গ্রামের সবাই লাইভটা শেয়ার দিবেন। আপনাদের নিজ গ্রামের খেলা সবার কাছে পৌঁছে দিবেন লাইভ শেয়ারের মাধ্যমে। আমরা এই দুটি খেলাটা উপভোগ করি। আমাদের শিল্পীদের আজকে লাইভ স্পন্সর ভাই রাসেল আহমেদ, সৌদি আরব প্রবাসী। মামাকে অসংখ্য ধন্যবাদ আবারও আজকে ডালা কিদিরপুরের মাঠে ক্ষীর বিস্কিট রাখার জন্য। ভেরি ব্যাড লাক। ডালা কিদিরপুর প্রোগ্রামের ক্যালেন্ডার পর্যন্ত প্লেয়ার অপ্রত্যাশিতভাবে তিনি আসলে পরাস্ত হয়েছেন। পাল্টা কুস্তি হিসেবে খেলতে বের হয়েছেন। দেখা যাক আরেকজন খেলোয়াড়। আমরা খেলাটা উপভোগ করি। চমৎকার খেলা হচ্ছে এই ফন্নার খেলায়। দারুণ কম্পিটিশন হচ্ছে দুটি গ্রামে উদীয়মান কুস্তিগীরদের মধ্যে। শেষ পর্যন্ত সমান এই দুটি খেলা।
ডালা কিদিরপুরে কেউ থাকলে লাইভে জানাবেন একটু কমেন্ট করে। আমার বাকি লাগে আগের লাম গেম গোল জড়ি দিতে পারে ফলো করে গোল নাই এই দিছে না দেখি দেখো তো গোল নাই এই দিছে না ওই গোলে দাও तारीख सामने বুঝেন না একটা কথা হইল মিলিয়া কইটা জড়াই হচ্ছে কোনো খাদ্য খাওয়া কাজ করতে পুরি বেটা দেবা আছে টাকা লাগবে না রহমত আলী ভাই রয়েছেন ডালা কিদিরপুরের থেকে, ধন্যবাদ রহমত আলী ভাই। ডালা কিদিরপুরের যে দাগার কুস্তিগিরা রয়েছেন, দাগার কুস্তিগিরা, সেই দাগার কুস্তিগিরদের একটা লিস্ট দিবেন, কে কে খেলছেন দাগার খেলায়, একটু প্লেয়ারদের লিস্টটা জানতে চাই, দেখি যে গত বছর যারা যারা খেলেছেন তারা রয়েছেন কিনা। আসছে আগামী রোজ বৃহস্পতিবার 23/10/2025 বরঘাট পূর্ব কুস্তি টিম বনাম মাগুরা কুস্তি টিম। ধন্যবাদ। কমেন্ট করে খেলার তারিখটা জানিয়ে দেওয়ার জন্য সুহেল আহমেদ রয়েছেন। এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি সুহেল আহমেদ, থ্যাংক ইউ সাথে থাকার জন্য। ডালা কিদিরপুরে দাগার কুস্তিগিরদের প্লেয়ার লিস্টটা কেউ একটু জানাবেন। গেছি কে ওটা টাকা নিবে নীল আন্ডার পরিত প্লেয়ার টুকগাঁও গ্রামের।
শেষ পর্যন্ত ডালাকিদির প্লেয়ার পরাস্ত হয়েছেন। এবং সেম ভাবে তিনি নিজেও পরাস্ত হয়েছেন। পাল্টাপাল্টি খেলা। লুকমান কমেন্ট করেছেন, ওয়ালাইকুম সালাম, ভালো আছি ভাই। আর খেলা হচ্ছে ডালাকিদির ফুল মাঠে। আমি এই সাইডে দিয়েছি গ্রামের খেলা সম্পর্কে আছে সাজুর রহমান ট্রাভেল ব্যবসায়ী সাজুর রহমান। জি 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 বালাঘাট কৃষণ ট্রাভেল ব্যবসায়ী কামসা সুপার তোমার আর কেন একটু দাঁড়ায় গেলে ভালো হয়ে যাবে। চমৎকার কম্পিটিশন হচ্ছে এই জুটির মধ্যে, দেখা যাক। ঢালাকিদিপুরে প্লেয়ার পরাস্ত করেছেন রূপগাঁও গ্রামের প্লেয়ারকে। এক্সেলেন্ট কুস্তি ছিল এই সাদা আন্ডার পরিহিত প্লেয়ারের। খালি দাগা খেলোয়াড়ের লাগি না, দুইটা দ্বারা ফেলাইব না।
ভালো গামছা পাইব আধা গান একটা ভালো গামছা পাইব তিন খেলার আন্ডার 15 প্লেয়ার ডালা খিদিরপুরের পক্ষে অনদিকের টুকগাঁওয়ের খেলোয়াড়। দেখা যাক এই জুটিতে কেমন খেলা হয়। আমাদের সেই পেজের আজকে লাইভ স্পন্সর বাই রাসেল আহমেদ, সৌদি আরব প্রবাসী। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে ডালাগাঁও খিদিরপুর গ্রামের মাঠে রাখার জন্য সেই পেজকে। দুর্দান্ত একটা কুস্তি ডালা খিদিরপুর গ্রামের এই প্লেয়ারের। আমরা তার দ্বিতীয় খেলাটা দেখি। এমনি মিসবার রয়েছে আমাদের সাথে যুক্ত, ধন্যবাদ। গামছা মাথা দিয়া সব চান্দা লড়াই আমার বুঝতাম না আগে না যে দুটা ভালাইব কটা বলেছি ভিডিও বানাইছে কেন বই যাবে না দেখো আমার ভাত খাই জানি কোনো মাছ দিলাম কোনো মাছ দিলাম ভাত খাওয়া খালি 5 টাকা খাও, 10 মাল খালি লাচ্ছি মালাই খালি 5 টাকা, খালি 5 টাকা। শহীদ মালে খেলাইব শহীদ খেলাইব খালি 5 টাকা শহীদুরই রহমত আলী ভাই শহীদুর ভাই খেলবে। শহীদুর মাল খেলবে রহমত আলী ভাই, থ্যাংক ইউ। খালি 10 টাকার মাল 5 টাকা, 10 টাকার মাল 5 টাকা। আর তারা জাহিরে দিত না, তারা কইতেছে যে তোমরা দিবা একজন আমি
আমরা দিন আর যারা গেছিল এরা মান্য হয়েছে ও অনেক দেখা যায় তোমরা করবো না আমি তোমরা লাগছো যে তোমরা আর কোন দিল খালি একটা গাও হেরা যাইতে দোষে লাগলে কি তো মাইনা যখন আইছে আমি কি তোরা সব তাহলে তোলা গেল তুই আগে হোক আমি বিদাবাতি আমি যাইছি না এরা যাইছে না না আমি এবার জানছি আমি
সব মিলে বাইক বাকি টাকা লাগে পুরো ভাই আমার কাবলি দেখে নাই ব্যবসায়ীর অভাব নাই। মেম্বার সাহেব তো আমি কিলা কইলি মেম্বার সাহেব আরে আমার ফুলাটা সাদি না এটা ৬০০০ সাদি আজকে ৬০০০ মহিলা বল দিছে আমি বাংলাদেশ না আমার ভাই ভাইয়া না তেল লাগাই আইছি খেলা খেলা না
দিন কে হান যাবি তো কিতা কথা বাবা বিদা দাও খাদ্য দরবার দরকার না সুদা কথা বেল বাদে চিন্তা কোন নাম হই গেছে যাইবো কোন আব্দুল মামা এরা তো আমারছে এরা তো আমারতে শিওর শিওর আমরা আমরাই কেন না দাই কোন তো লাগাত না শিওর আব্দুল আলী শায়দ জাহিদ রে সময় মানে না কেন আমি বলে জাহিদ দিলা জাহিদ বেরা লাগাবো জাহিদ না না ইলে না ইয়ে না ইয়ে আমি আমি আইলো না তো কইছি জাহিদ স্যার আয়না তখন এরা আনা তো না না আমি আইলা আমার যাবড়া হো যাবা কিলো লাই মারা কে তুই আমারে যাবড়া আটা না বেড়াও আরে যাবড়া উন্না ও ভাই তোমার জিনিসটা তুমি সামনে দিতে আর লাল লয়া যা বাদে বাড়ি আইবা না খাইবো মারকে খাইবো আমার দায়িত্ব মুস্তাক আমাদের সাথে যুক্ত রয়েছেন, মোরসালিন সবাই রয়েছেন, ওয়ালাইকুম সালাম, ভালো আছি ভাই। ফখরুল আলম রয়েছেন, জেইউ নাইদ রয়েছেন, এমডি ইমরান আহমেদ রয়েছেন, লায়েক তালুকদার রয়েছেন আমাদের সাথে। আমি নিয়ে গবেষণা ছলের খুব শীঘ্রই খেলা শুরু হবে বলে কমেন্ট করেছেন, আসলেই তাই। রাহুল পাল, সৌরভ রয়েছেন, ভাই কেমন আছেন আপনি? ভালো আছি। হুমায়ুন আহমেদ আমাদের সাথে যুক্ত, ভাই দাগা আর খেলার কয়টার সময় আরম্ভ হইব বলে কমেন্ট করেছেন। দাগার খেলা শুরু হতে 4টা বেজে যাবে। কর্নার খেলা কিছুক্ষণ অতিবাহিত হয়েছে। এই মুহূর্তে আমিন নিয়ে একটা মতবিরোধ তৈরি হয়েছে, কারা কারা আমিন থাকবে না থাকবে, তো সেটাই এই মুহূর্তে সেই বিষয়টা নিয়ে এই মুহূর্তে আলাপ আলোচনা চলছে দুটি গ্রামের খেলা পরিচালনাকারীদের মধ্যে এবং মুরব্বীদের মধ্যে। ওইটা ফাইনাল হলে পরেই আবারও কর্নার খেলা শুরু হবে, আর কর্নার খেলা শেষে হবে দাগার খেলা। আপনারা সবাই সাথেই থাকবেন, যার জন্য কিছুক্ষণ যাবত আসলে খেলাটা অফ রয়েছে আর কি। আমাদের আজকে সেই পেজে লাইভ স্পন্সর ভাই রাসেল আহমেদ, কাঠালিয়া গ্রামের সৌদি আরব প্রবাসী ক্রীড়াপ্রেমী একজন মানুষ। কুস্তি খেলাকে তিনি ভীষণ পছন্দ করেন। এই সুনামগঞ্জের ঐতিহ্যবাহী কুস্তি খেলা, এই খেলাটি প্রচার প্রসারে ভূমিকা পালন করছেন, বাংলাদেশ তথা বহির্বিশ্বের মাঝে ছড়িয়ে দেওয়ার একটা অন্যতম উদ্দেশ্য। হুমায়ুন আহমেদ রয়েছেন, বিশেষ করে আজকের খেলায় আচ্ছা আজকের প্রিয় দর্শক, আমরা যাচ্ছি ডালা খিদিরপুর মাঠে। আজকে আমন্ত্রিত হয়ে খেলতে এসেছে টুপগাঁও গ্রাম। কিছুক্ষণ পরে আবারও শুরু হবে খেলা।
আমিন নিয়ে কিছু আলাপ চলছে, কারা কারা আমিন থাকবে না থাকবে সেটা আসলে সিলেকশন করা হচ্ছে। সবাই সাথেই থাকবেন, হয়তো বেশিক্ষণ যাবে না, আর সময় আবারও স্টার্ট হবে খেলা। সৌরভ রয়েছে আমাদের সাথে যুক্ত, সাইদুল ইসলাম রয়েছেন। কোন গ্রামে খেলা হচ্ছে ডালা কিদিরপুর মাঠে। সাইদুল ইসলাম ভাই, এমনি আবু সালেহ কুমার রয়েছেন। সাইম খেলা বন্ধ আছে কেন? খেলা বন্ধ রয়েছে মামা। ও জাহিদ হোসেন আমিন ডালা কিদির প্রোগ্রামের যারা খেলার তারিখ দিয়ে এসেছিল টুকগাঁও গ্রামে গিয়ে, তারা টুকগাঁও গ্রামের মুরব্বীরা বলেছিলেন যে জাহিদ হোসেন আমিন থাকবে ডালা কিদির প্রোগ্রামের, তারাও আসলে মেনে এসেছিল। কিন্তু মাঠে এসে দেখা গেছে যে অনেকের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে ডালা কিদির প্রোগ্রামের। কেউ কেউ মানছেন, আবার কেউ কেউ মানছেন না জাহিদ হোসেন আমিন থাকাটা নিয়ে। তো টুকগাঁও গ্রামের যারা মুরব্বীরা রয়েছেন তারা বলতেছেন যে আপনারা তো সেই সময় মেনে এসেছিলেন, এখন আবার না বলতেছেন কেন, আপত্তি করতেছেন কেন? ওইটা নিয়েই মানে এই মুহূর্তে কথাবার্তা হচ্ছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। জাহিদ হোসেন আমিন থাকলে যে একেবারে গ্রামবাসীরা মানবেনই না তা কিন্তু না, তবে জাস্ট একটা আবেদন আর কি টুকগাঁও গ্রামের মুরব্বীদের প্রতি, ওই রকমই মানলে ভালো, না মানলেও তারা আসলে রাখবেন আমিন হিসেবে জাহিদ হোসেনকে, এরকম মনোভাব। তো ওইটা নিয়েই আসলে এই মুহূর্তে কথাবার্তা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ডালা কিদির প্রোগ্রামের যে খেলা পরিচালনা করে রয়েছেন তারা চলে গিয়েছেন টুকগাঁও গ্রামের প্যাভিলিয়নের দিকে, তাদের সাথে আলাপ আলোচনা করছেন। এই হচ্ছে খেলা অফ থাকার কারণ। আবু সালেহ মামা, মাসুক মিয়া রয়েছেন আমাদের সাথে যুক্ত, সাইদুল ইসলাম রয়েছেন। ভাই আমাকে চিনছেন নি বলবেন? সাইদুল ইসলাম চিনতে পারিনি, গতকালকেও লাইভে যুক্ত হয়েছিলেন, খেলা উপভোগ করেছিলেন, তো আপনার পরিচয়টা আমি জানি না আসলে। সাইদুল ইসলাম, যদি কমেন্ট করে আপনার পরিচয়টা দেন ভালো লাগবে। আমরা দেখতে পাচ্ছি হয়তো প্রবলেমটা সলভ হয়েছে। জাহিদ হোসেন এবং মতিয়া সাহেব আজকের আমিন, আরো অনেকেই রয়েছেন, অনেক মানুষজনই রয়েছেন। সম্ভবত সেই প্রবলেমটা সলভ হয়েছে, সেই মতবিরোধটা আসলে দূর হয়েছে। ছোট ভাই রাসেল আহমেদ চৌধুরী প্রবাসী কাটালি নিবাসী ভাই, লন্ডন প্রবাসী, ওনাদেরকে সালাম জানাই, ধন্যবাদ আমাকে। গতকালকে আমি খেলা লাইভ দিচ্ছিলাম, হুসননগর ভার্সেস দেওয়ানগর গ্রামের মধ্যকার খেলা। সাইদুল ইসলাম ভাই সেই লাইভে আপনি যুক্ত ছিলেন, কমেন্ট করেছিলেন, সারাটা খেলা উপভোগ করেছিলেন। আপনাকে মনে আছে? আপনার পরিচয়টা দিবেন প্লিজ, আপনি কোন গ্রামের, কোথায় রয়েছেন, কোথা থেকে যুক্ত আছেন? একজন আমিনকে যখন জানানো হয়ে গেছে তখন সে আমিন থাকবে, এটাই নিয়ম। ওকে, ঠিক আছে মামা, ধন্যবাদ। গ্রামবাসীরাও তো আসলে জাহিদ হোসেনকে আমন্ত্রণ করে মাঠে নিয়ে এসেছেন। এখন জাহিদ হোসেন যদি না থাকে, না রাখা হয়, তাহলে তো প্রেস্টিজের ব্যাপার, অপমানজনক শেষ পর্যন্ত জাহিদ হোসেন আমিন হিসেবে থাকছেন। আমরা দেখতে পাচ্ছি জাহিদ হোসেন মাঠে চলে এসেছেন। আমার নানা বাড়ি মনপুর গ্রামে, আমার মামার বাড়ির ভাই লেবু, শানুর আমার মামা, ছবি আমার মামা। ধন্যবাদ সাইদুল ইসলাম ভাই, সম্ভবত আপনি জগন্নাথপুর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। সাইদুল ইসলাম, ধন্যবাদ।
শিফাত খান রয়েছেন আমাদের সাথে যুক্ত, তারপর মায়াজাল রয়েছেন। আমাদের কাঠালিয়া খেলা হলে আপনাকে দাওয়াত দিব, আশা করি দাওয়াত গ্রহণ করবেন ভাই, অবশ্যই। মায়াজাল থ্যাংক ইউ জানাবেন। শিফাত খান রয়েছেন আমাদের সাথে যুক্ত। শখতিয়ার খেলা বনাম দলিলপুর খেলা হবে আগামী বুধবার জলিলপুর মাঠে। ধন্যবাদ শিফাত খান। শখতিয়ার খেলা বনাম দলিলপুর আগামী বুধবার, আর শখতিয়ার খেলা দুর্গাপুর ভার্সেস মুফতাখাই চাঁদপুর, এই খেলাটাও আগামী শনিবারে হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে এখনো কনফার্ম না, তবে কথাবার্তা হচ্ছে। আহমেদ রুবেল ভাই রয়েছেন আমাদের সাথে যুক্ত। আলহামদুলিল্লাহ ভালো আছি রুবেল ভাই। নিজ গ্রামের কুস্তি টিমের জন্য শুভকামনা জানিয়েছেন, ধন্যবাদ। ইন্ডিয়া আবু সালেকুম রয়েছেন বাড়ি বাংলা কুস্তি ফেডারেশনের সমন্বয়ক। বর্তমানে যারা আমিনগিরি করেন জাহিদ হাসান, তাদের 5 জনের মধ্যে একজন। অনেক আমিন আছে যারা 2 মিনিট টাইম কীভাবে হিসাব করবে এটাই জানে না। এরকম যা আদুবাইদের থেকে জাহিদ হোসেন 100 গুণ অনেক ভালো আমিন হিসেবে। ধন্যবাদ আমার ইন্ডিয়া আবু সালেক। নিশ্চয়ই জাহিদ হোসেন একজন ব্যক্তিত্ববান মানুষ, যার আমিনাতিতে গ্রহণযোগ্যতা প্রচুর। জাহিদ হোসেনের কাছ থেকে 9-6 কোনো ডিসিশন এখনো পর্যন্ত আমার দৃষ্টিতে পড়েনি। ভালো একজন আমিন হিসেবেই জানি জাহিদ হোসেনকে। আহমেদ রুবেল রয়েছেন, আজকে আসতে পারি নাই, অনেক কষ্ট হচ্ছে, আশা করি আগামী খেলায় আসবে ইনশাল্লাহ। ধন্যবাদ। শিফাত খান রয়েছেন আমাদের সাথে যুক্ত, ফলো করে দিলাম ভাই, ধন্যবাদ শিফাত খান। মেসেঞ্জারে একটা মেসেজ দিয়ে রাখবেন শিফাত খান ভাই। এমনি কবিরুল মিয়া রয়েছেন আমাদের সাথে যুক্ত, ওয়ালাইকুম সালাম, থ্যাংক ইউ কবিরুল ভাই। আর কোন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কবিরুল মিয়া ভাই। চলছে, আবারও শুরু হয়েছে খেলা, কন্নড় কুস্তি। ওহো আহা, দাগার খেলা শুরু হতে 4টা বেজে যাবে। সামনের যে প্যাভিলিয়নটা রয়েছে সেই প্যাভিলিয়নটা হচ্ছে ঠুকগাঁও গ্রামের প্যাভিলিয়ন। ঠিক এই জায়গা থেকে ঠুকগাঁও গ্রামের খেলোয়াড়রা বের হন। আর অন্যদিকে ডান পাশে আমাদের একেবারে পাশে থেকেই যারা বের হয় তারা হচ্ছে ডালাকিদুর গ্রামের। আমিন সিলেকশন নিয়ে অনেকক্ষণ যাবৎ খেলা অফ ছিল, যার কারণে দাগা খেলাটা শুরু হতে আজকে একটু লেট হবে, 4টা বেজে যাবে। আমাদের এই পেজে আজকে লাইভ স্পন্সর হয় রাসেল আহমেদ, কাঠালিয়া একজন সৌদির প্রবাসী। মামাকে আবারও অসংখ্য ধন্যবাদ। এমডি আবু সালেকুম ধন্যবাদ। ওনারা আমি নিয়ে যে অভিযোগটা করেছি এটা একদমই ঠিক হয়নি। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। এই বিষয়টা কিন্তু ওনারাও আসলে আলাপ করেছেন, ওনারাও বুঝতেছেন, তারপরও ঠুকগাঁও গ্রামবাসীদেরকে আসলে খেলা পরিচালনাকারীদেরকে অভিযোগটা করলেন, জানালেন। মানলে ভালো, না মানলে তারা আসলে মেনে নেবেন, এরকম ভাবনা আর কি বিষয়টা কাজ করেছে তাদের মধ্যে।
এমনি বাইজিৎ কমেন্ট করেছেন শক্তের পালা খেলা আছে ভাই। হ্যাঁ, আগামী বুধবারে খেলা রয়েছে শক্তের পালা দুর্গাপুর ভার্সেস কোন নামের মধ্যে জানি জলিলপুরের মধ্যে খেলা হবে আগামী বুধবার। এবং শনিবারে খেলা হওয়ার সম্ভাবনা রয়েছে, আগামী শনিবারে তারিখ হওয়ার সম্ভাবনা রয়েছে মুক্তাফাই চাঁদপুরের সাথে। এখনো কনফার্ম না খেলাটা, তবে হয়তো বা শনিবারেই হয়ে যেতে পারে। তারিখ কনফার্ম হলে আমরা আপনাদেরকে জানিয়ে দেব। ভাই কুস্তি খেলা দেখে অনেক মানুষেরা আমার ধন্যবাদ। আমার প্লেট বাইরে কি দিবুরে আসু বন্ধু বাড়ি দিবু তো বাইরে দি পাঁচটা দে তাল্লা তুফাইল ধন্যবাদ গড়ারং ফিলখানা থেকে যুক্ত হওয়ার জন্য। কেমন আছিস তুফাইল? ধন্যবাদ, সাথেই থাকিস। রায় সঞ্জিদা রয়েছেন আমাদের সাথে যুক্ত। কোন গ্রামের খেলা ভাই? খেলা হচ্ছে টুকগাঁও ভার্সেস ডালাকিদুপুর গ্রামের মধ্যে। বুঝছি না মাডো আমি বলতে চাচ্ছি মানুষ বাউ কাকতো সাজিয়া সাব্বির আহমেদ দাগা খেলা শুরু হতে 4টা বেজে যাবে। সমান রিপ্লে খেলতে হবে আবার এই দুজনকে। ও না, সরি, ডালাকিদুপুর প্রোগ্রামের প্লেয়ার পরাস্ত হয়েছেন।
এই এরে দিও না এই কারণে ভারত না রে উদাও লাইটা আনতা দিতা দিতা এই ইতারে দিতাছে কত রকম মনে হয় বালা করে যাও ওরা খালু করে রে আমার মনে হয় কোন দিন জানি জামাত দলে কুস্তি খেলা বন্ধ করছে কেন মনে হচ্ছে এমজে মুস্তাক সাধারণ প্লেয়ার টুগা গ্রামের हाँ खेल तो दाबा लगे नहीं अच्छा इसना দুইটা খেলা দালাকাদি প্রোগ্রামে কালো আন্ডার 35 প্লেয়ার খেলে নিলেন Kabur huwa. Bilal malam. Jadi kita baru satu Asyik lah. Kalau berdan itu nak ada. Oh, kalau kita tahu Asyik lah. Nak orang kita boleh. Oh, hanya lagi lah. এই রান চিনি লিব সার না Saris na. Ay,
ডালা খিদিরপুরে প্লেয়ার পছন্দ করেছেন একজন এই মুহূর্তে খেলবেন তার দ্বিতীয় খেলা। আমরা দেখি খেলাটা। Iya asing biasa. কালন্ডার পরিচিত প্লেয়ার ডালা খিদিরপুরের পক্ষে। MS Parvez, thank you. Bayre le morbo. Ya. Anda beri. Dalai sih. Kita go. Kon hayo. Bayre. মিলে দাও নইলে মিলে দাও এর বাড়ি দিলে বিপদ আছে ঘটনা করে বাড়ি দিলে এখন গামছান গামছান ভাই বাপু বাড়ি দিলে এরে ফের দিলে দিল আর আমার বাতি যা দিয়েছ না রাইছে আমার বাতি যা খেলাটা দেখছ না বলা তুই শেষ খেলা ও বাবা কি আমার তুই শেষ
দুটা মাল নষ্ট আর একটা আটা জোড়া বাড়ি জোড়া বাড়ি না তুমি Garto, ¿eh? Kalau masih itu. Dakar bilar bayi le kanan bayi, top sebat. Ini di bawah itu. Oh, naira di masjid melah kalau ada kau itu kia. Mana dia khana dia? Ram ka bola ke? Gambar ano? Gambar ya kalau na paglam ekta lagi. Ini upload tu. Lagi test करना है. आप test करना चला upload. Angin bangkai lantar loh. Merah bangkai jangan galap lagi. Kela hille bangkai. Samsung का सही सब है. हमारा काम तो नहीं करते. ठीक है ना kita bersih. Ya kan lama ini ya, kita gaya. Samun se bala samun se. এখান থেকে ওই এখান থেকে মানুষ আলাদা তো गड़ा चला चला रहे हो ना हाँ ये बेटा पूरा हाँ सामान दे रहे हैं
5টা খেলাইবা এই 12 মাসটা মাখা গেল এই 12 মাসটা দিও না বাবরিয়া তোরা আগে মত বলছিস যা মা দেখেন কাটতা না চলে লাইতাছে তোরা বালা লাগালো বিয়া হইছে কবে দাও না রোজ যা এই দাও দুটা দাও সব দোকানে খাইতে না লাগা ডাক্তারি করতে হবে ডাক্তারি করতে হয় তোরা দুটা দাও সব দুটা দাও এই আচ্ছা আচ্ছা আরে আচ্ছা নালা দেবো বড় নালা দেবো বাকি বছর কি আমরা তেলবনি দেন দেন বাকি দিও নি আইদল গুরা দেন এটা করা মাইছে লাগানো দিই ইয়ালা কলা মালা মেদা মারি দুই জোড়া দেওয়া করা না এটা চিন্তা ওই হেমি যাব কিছে ওই কিছে হই কেন না রে রাইকে বেড়া মারুফ এ মারুফ কই না এখন না ছোট লিও ওই ওই দেরি আছে এর টিকেট লা কোটি আমার কাল জায়গা আছে না আরো কি একটা উঠেছে আরো লাল মেয়াদ বিদেশ গুলা এর বড় ये 3 नंबर ना पानी बकती बाकी तो वो तो के मोर बात सब को हे जाकी लई यार खाना का बॉय ये पिला দেখিলাই আমরা কিটা পাঁচদিনারে খালি সুন্দর হয়ে দিলিব দেন কাম মিলাই এখন নাই তো কাজে আছে তো এই এক গুড়ে হলি ইদিনতে বেশি নাম ফুটি যেত না খেলিয়া
মনে লের খাইয়া একবারে রাইতো ঘুম নাই না উঠাই গেছ আর মোবাইল ওইটাই কইতাছি আবার যখন খাইয়া গেছ টুকগাঁও গ্রামের প্লেয়ার সংখ্যা শর্ট, যার কারণে হয়তো 1-2 জুটির খেলা হতে পারে, তারপরে কিন্তু শুরু হয়ে যাবে দাগা খেলা। এমনি শাহিন রয়েছেন আমাদের সাথে যুক্ত। কোন জায়গায় খেলা হইতেছে? খেলা হচ্ছে ডালাকেদিপুর গ্রামের মাঠে। রুবেল হোসেন রয়েছেন আমাদের সাথে যুক্ত। দাগা খেলা কোন সময় দাগা খেলা শুরু হয়ে যাবে ভাই? এনামুল হক রয়েছেন ঢাকা মিরপুর 10 থেকে। ধন্যবাদ। মুস্তাকিন টুকেঘাট খানা খাইছেন না বলে কমেন্ট করেছেন না। এই মুহূর্তে দাগা খেলা শুরু হয়ে যাবে। মুস্তাকিন সমান দিয়ে দেওয়া হয়েছে, প্লেয়ার আর নেই টুকগাঁও গ্রামের। আর এই সমান দেওয়ার এই দুটি খেলাটা সমান দেওয়ার সাথে সাথে শেষ হয়ে গেল কর্নার খেলা। কিছুক্ষণের মধ্যে শুরু হবে দাগার কুস্তি। ফার্স্টটায় 10টা খেলা হবে। আমিনগঞ্জ হাত উঁচিয়ে আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে তারা জানিয়ে দিয়েছেন ফার্স্টটায় 10টা খেলা হবে দাগা। এইদিকে হচ্ছে ডালাকেদিপুর গ্রামের প্যাভিলিয়ন, আর ওই সামনের দিকে হচ্ছে টুকগাঁও গ্রামের প্যাভিলিয়ন। প্রিয় দর্শক, আমাদের আজকে সেই পেজে লাইভ স্পন্সর ভাই রাসেল আহমেদ, টাঙ্গাইল গ্রামের সৌদি প্রবাসী। তো আমরা এই লাইভটা কেটে দিচ্ছি। আশা করছি দাগার কুস্তিতে পরবর্তী সাথে সাথে আবারও যুক্ত হব। দাগার কুস্তি খেলা নিয়ে আপনারা সবাই আবারও যুক্ত হবেন লাইভে, সেই প্রত্যাশা করছি। একটু স্পেশালভাবে লাইভ করতে চাই দাগার খেলাটা আলাদা করে। প্রত্যাশা করছি এই মুহূর্তে যারা যুক্ত রয়েছেন আবারও আমাদের দাগার খেলার লাইভে যুক্ত হবেন। বিদায় নিচ্ছি এই মুহূর্তে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।